কিছু হতো না। আচ্ছা, তোমাদের বাড়ির অবস্থা কেমন? অবস্থা ঠিক নেই, পারিবারিক সমস্যা। তোমার বাড়ি, তুমি নিজে কি করতে বলো? তোমার বাবা আছে? বাবা নেই। বাবা নেই, তাই তো? আর তুমি নিজে কি করতে, তুমি কি করে ভর্তি হয়েছো এখানে? এখানে আমি বাইরে কাজ করে। বাইরে কোন জায়গায় গিয়েছিলে? এই গুজরাটেতে। গুজরাটে গিয়ে টাকা করে ভর্তি হয়েছিলে, তাই তো? হ্যাঁ। বলতে চাই, আমাদেরকে কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করে, অনেকে নেগেটিভ কথা বলে কি আপনারা ব্যবসা করছেন। সত্যি আমরা ব্যবসা করছি, আর এই ব্যবসার কারণে অনেক গরিব বাড়ির ছেলেরা আমরা হেল্প করতে পারছি। তো জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই ড্রিম ফৌজি একাডেমিতে। আজ আমার কাছে আমাদের একাডেমি স্টুডেন্টস পুরুলিয়া থেকে আসা। তো এদের কাছ থেকে শুনে নেওয়া যাক কি ড্রিম ফৌজি একাডেমিতে এরা কী জন্য এসেছে এবং আসার পরে এদের কিছু কাজ হয়েছে কি না হয়েছে। তো আমি এদেরকে প্রথমে দিচ্ছি মাইকটা আমাদের। আচ্ছা, তোমার নাম বলো? অবিনাশ মাহাতো। অবিনাশ, মাইকটা ধরো। আচ্ছা, বাড়ি কোন জায়গায় অবিনাশ? কেন্দা। কেন্দা, পুরুলিয়াতে। হ্যাঁ। তোমার বাড়ি? পুরুলিয়া। পুরুলিয়া, দুই বন্ধু, তাই তো? তোমার বাড়ি? আমার পুরুলিয়া ডিস্ট্রিক্ট বান্ধান ব্লক। বান্ধান ব্লক। অনেকে আমাদেরকে ফোন করে, অনেকে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে পুরুলিয়ার স্টুডেন্টস আছে কি না আছে। তো আজকে প্রত্যেককে নিয়ে এসেছি আমি, বিশেষ করে পুরুলিয়ার ছেলে। আর তোমার বাড়ি? শালবনি। শালবনি, মানে শালবনি কোন জায়গা? শালবনি মন্ডল। আচ্ছা আচ্ছা, পশ্চিম মেদিনীপুর, তাই তো? আচ্ছা, তো তোমরা প্রত্যেকেই আমাদের ইউটিউব ভিডিও দেখে এখানে ভর্তি হয়েছিলে, তাই তো? আচ্ছা, কি জন্য ভর্তি হয়েছো এখানে? এখানে আসা মানে সবটা ভালোই, ক্লাস সবকিছু। কি পরীক্ষার জন্য ভর্তি হয়েছো? এসএসসি জিডি, মানে বিএসএফ, সিআরপিএফ, আর্মি, পুলিশ সমস্ত? হ্যাঁ, সমস্ত। আচ্ছা, আসা কতদিন হয়েছে? আসা তোমার 1.5 মাস হলো। 1.5 মাস হয়েছে। তো এই 1 থেকে 1.5 মাসের ভিতরে তুমি আমাকে বলো কি মানে কিছু উন্নতি হয়েছে কি না হয়েছে নিজের মধ্যে? অনেক আগে অনেক কিছু পারতাম না, এখন অনেক কিছু শিখেছি। আগে কি পারতে না তুমি? আগে তোমার ম্যাথ পারতাম না, তারপরে রিজনিংও কিছু অসুবিধা হতো। হিন্দিতে তো পুরো হতো, হিন্দি এখন পুরোটা শিখে গেছি। আচ্ছা, আর যদি গ্রামে থাকতে তুমি, ধরো এখন কোচিং সেন্টারে আছো, অনেক কিছু আগে থেকে শিখতে পারছো কিনা পারছো তোমরা? অনেক কিছু অ্যাডভান্স, অনেক কিছু অ্যাডভান্স হচ্ছে। হ্যাঁ, অনেক কিছু। আর একটা বড় কথা হচ্ছে কি তোমাদের নিজের লেভেলটা আরো এগিয়ে যাচ্ছে, তাই না? অনেক। বাড়িতে থাকলে কি হতো, মানে কিছু হতো না। আচ্ছা, তোমাদের বাড়ির অবস্থা কেমন? অবস্থা ঠিক নেই, পারিবারিক সমস্যা। তোমার বাড়ি, তুমি নিজে কি করতে বলো? তোমার বাবা আছে? বাবা নেই। বাবা নেই, তাই তো? আর তুমি নিজে কি করতে, তুমি কি করে ভর্তি হয়েছো এখানে? এখানে আমি বাইরে কাজ করে। বাইরে কোন জায়গায় গিয়েছিলে? এই গুজরাটেতে। গুজরাটে গিয়ে টাকা করে ভর্তি হয়েছিলে, তাই তো? হ্যাঁ। তো আমরা কিছু হেল্প করেছি কি না করেছি? হ্যাঁ, টাকার দিক থেকে। হ্যাঁ, অনেক হেল্প করেছে। আরো কিছু কথা দেওয়া আছে হয়তো। হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে, ওকে দাও একবার, তারপরে বলছি। তোমার বাড়ি কোন জায়গায়? পুরুলিয়া। পুরুলিয়া, কেন্দা থানা। আচ্ছা, তুমি তো, তোমার নামটা কি আছে? বিদ্যুৎ সিং পাতর। বিদ্যুৎ। তো তুমি ভাই এসটি তো? হ্যাঁ। তোমার পারিবারিক অবস্থা কেমন? পারিবারিক বাবা নেই, মা আছে। আর মা মানে কি বলবো, তোমার ক্লাস খাওয়া দাওয়া কেমন হচ্ছে? ক্লাস অনেক ভালো হচ্ছে, খাওয়া দাওয়া ঠিকই আছে। ঠিক আছে তো? ক্লাসটা এমনিতে আমাদের খাওয়া দাওয়ার বেশি না হলেও চলতো, কিন্তু ক্লাসটা আমাদের ভালো লেগেছে অনেক। ভালো, তাই তো? তোমরা অনেকজন এসেছিলে, তারপরে তোমরা মোট কতজন আছো এখন, মানে তোমার বন্ধু বান্ধব নিয়ে? আমরা পুরুলিয়া থেকে তোমার 5-6 জন। 6 জন আছি। মানে নিজের গ্রামের নাকি সব? হ্যাঁ, গ্রামের সবাই। মোটামুটি তোমরা খুব হাই ফাই ফ্যামিলি না, তাই তো? আচ্ছা, পিছনে যে ভাই আছে, তোমার বাড়ির অবস্থা কেমন? সেরকম একটা পারিবারিক নয়, তাই তো? আর এখানে আসার পর সত্যি কথা মন থেকে বলো কি কতটা কি হয়েছে তোমার? এখানে এসে প্রচুর ভালো হয়েছে দেখছি। হিন্দিটা আগে পারতাম নি, হিন্দি পাচ্ছি। জিআই পারতাম নি, জিআই পাচ্ছি। ম্যাথটা একটু হালকা হালকা এখন পাচ্ছি, আগে পারতাম নি না। আচ্ছা, আর তুমি একবার আমার বলো তোমার অবস্থা, তোমার বাড়ি? আমার বাড়ি হচ্ছে বান্ধান থানা। তোমার নাম? চন্দ্রমোহন মান্ডি। মান্ডি, মানে তুমি আমাদের এসটি, তাই তো? হ্যাঁ, এসটি। আচ্ছা, তো বাবু তুমি বলো তোমার কতটা কি কাজ হয়েছে? আমার কাজ বলতে এখানে অনেকটাই কাজ হয়েছে। আমি কিছু পারতাম না আগে, অঙ্ক তো কিছুই পারতাম না। তারপরে জিআই ওইগুলো অনেক বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা। তো আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকের পরিচয় তুলে ধরলাম আর কি। আরেকটা কথা বলতে চাই, আমাদেরকে কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করে, অনেকে নেগেটিভ কথা বলে কি আপনারা ব্যবসা করছেন। সত্যি আমরা ব্যবসা করছি, আর এই ব্যবসার কারণে অনেক গরিব বাড়ির ছেলেরা আমরা হেল্প করতে পারছি। আমরা যদি এই একাডেমিতে না থাকতো, আজকে যে এই ছেলেরা এসেছে, অনেক জায়গায় কি হয়, অনেক প্রতিষ্ঠানে ডকুমেন্টস কাগজ জমা রাখে, চাকরি হয়ে যাওয়ার পরে মোটা একটা লক্ষ টাকা কাউন্ট করে দিতে হয়, হ্যাঁ কি না? আর সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে আমরা এদেরকে কম বেশি হেল্প করছি, আর না এদেরকে চাকরি হয়ে যাওয়ার পরে কোনো টাকা আমরা ডিমান্ড করেছি, আর না কোনো কাগজ মানে দিতে মানে খুঁজেছি। এরকম আছে কি কিছু? এরকম কিছু নেই। আরও একটা জিনিস কি, আমরা এই ড্রিম ফৌজি একাডেমিতে অনেক ছেলেকে হেল্প করি, কিন্তু আমাদের যতটা মানে ক্যাপাসিটি আছে কি এইটার বেশি আমরা হয়তো আর হেল্প করা আমাদের পক্ষে সম্ভব না। তো যতটা আমাদের পক্ষে সম্ভব সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা হেল্প করছি। এদের পারিবারিক অবস্থা সত্যি অনেকটাই খারাপ।
আমরা এদেরকে বলেছি কি তুমি যতদিন তোমাদের সম্ভব একাডেমিতে থাকো, তারপরে আমরা আছি, আমরা তোমাদেরকে অবশ্যই যতটা পারি সম্ভব হেল্প করবো, তাই তো ভাই? আর আমরাও জানি কি বাড়িতে থেকে পড়াশোনা হয়, বাড়িতে থেকেও মানুষ সার্ভিস হচ্ছে, মোটেও বলছি না কি কোচিংয়ে আসার প্রয়োজন আছে, কিন্তু কোচিংয়ে যদি আসে কি হচ্ছে, অনেক ছেলে মেয়ে আছে যাদের গ্রামে বা যারা থাকছে তারা অনেক পিছিয়ে পড়ে আছে, আর এরা যে সমস্ত এলাকা থেকে উঠে এসেছে সেই সমস্ত জায়গাতে অনেক সুযোগ সুবিধা অনেক কম, হ্যাঁ কি না, অনেক কম। আর সেই জায়গাতে দাঁড়িয়ে এরা বুঝতে পারছে কি না আমাদের লেভেলটা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, আমি নিজেকে বুস্ট করব। সঠিক কথা বলছি তো ভাই? হ্যাঁ। আর আরও অনেক কিছু জিনিস আছে কি আজকে আমরা এই যে প্রত্যেক বাচ্চাকে হেল্প করছি, আমাদেরও খুব ভালো লাগছে এই ব্যবসাটা করার কারণে হয়তো। আর এই ব্যবসাটা অনেকে করতে পারে না, যদি ক্ষমতা আছে একবার আসুন করে দেখুন। আর আমরা যে টাকাটা নিচ্ছি কারো কাছ থেকে মানে আমাদের মান্থলি 4,500 5,000 টাকা নেওয়া হয়, কিন্তু এই টাকাটাও অনেক স্টুডেন্টস আছে যারা পুরোপুরি ফুল টাকা আমাদেরকে দেয় না, তারপরও আমরা হেল্প করছি। ভিডিওর নিচে কমেন্ট করা অনেক সহজ লাগে, কমেন্ট করতে যে যতটা সেকেন্ড সময় আর মানে কমেন্ট করে দিচ্ছি আমি, কমেন্ট করা কোনো ব্যাপার না। তো প্রত্যেককে বলতে চাই একবার আসুন, দেখে যান কিভাবে আমরা পরিচালনা করছি এই প্রতিষ্ঠান। আজকের বর্তমান দিনে 4,500 5,000 টাকাতে কিচ্ছু নেই। আজ আমাদের এই সেন্টারে নিজস্ব বিল্ডিং নেই, আছে কি ভাই? সব তো ভাড়া রেন্ট, তোমরা জানো। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা এদিকে প্রত্যেক দিন 3 টাইম খাওয়া দাওয়া দিচ্ছি, রেগুলার 3 টাইম করে ক্লাস দেওয়া হয়, প্রত্যেকটা বিষয়ভিত্তিক টিচার আছে তো। আর টিচারদের এরকম কোনো বোরিং নেই কি তুমি বুঝতে পারছো না তোমাকে ছেড়ে দিচ্ছে, এরকম কিছু আছে কি? ওই রকমও কিছু নেই, মানে সমস্ত দিক থেকে আমরা হেল্প করছি। আর আমরা চাই আগামী দিনে আবার এগিয়ে যেতে, আবার প্রত্যেক এদের মতন ছেলেদেরকে আমরা হেল্প করতে। আর প্রত্যেকের সাহায্যের প্রয়োজন আছে, মানে কীরকম সাহায্য কি, ভালো কিছু কমেন্ট করুন, নেগেটিভ কমেন্ট করবেন না। নেগেটিভ কমেন্ট করলে সত্যি খুব খারাপ লাগে, কারণ এই যে সমস্ত ছেলেরা আমাদের কাছে আছে এরা সত্যি গ্রাম থেকে একদম পুরুলিয়া থেকে উঠে আসে, তাই তো ভাই? কিছু সাজানো গুছানো কিছু আছে কি যে তোমাদেরকে নাটক করতে বললাম আমি এরকম করো, তাদেরকে তোমরা কি বলবে? আসতে বলবে তো, দেখে যাক, তাই তো? এখান থেকে যদি আসে তাহলে অনেক আমাদের পাড়া গ্রামের ছেলেগুলো অনেক হাই লেভেল চলে যাবে। আচ্ছা, আর প্লাস চাকরি হয়ে যাবে তো। আর একটা জিনিস, চাকরিটা হচ্ছে নিজের কাছে কথা, বারবার বলছি চাকরিটা নিজেকে পড়তে অবশ্যই হবে। আর আজকের বর্তমান দিনে আমরা ড্রিম ফৌজি একাডেমিরা যখন আমাদের এই একাডেমি বা প্রতিষ্ঠান যখন শুরু হয়, আমরা একটা শপথ নিয়েছিলাম বা একটা আমরা মনের মধ্যে চিন্তা ছিল কি এই সমস্ত পুলিশ, বিএসএফ, সিআরপিএফ এই সমস্ত চাকরি পরীক্ষার জন্য বিশেষ করে গ্রাম থেকে আসে, মানে একদম বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ ওই সমস্ত ছেলেরা আসে। তারা কি করে? তারা এতটা জানে না, অ্যাডভান্স না, তারা কোনো একটা দালাল সেন্টারে কাগজ জমা দিয়ে দেয়, তারা চাকরি পরে টাকা চায়। শুনেছো কি তোমরা? আর আমরা সেই জিনিসটা চেয়েছিলাম কি এটা বন্ধ হয়ে যাক। হয়তো আমরা এটা বন্ধ হয়েছে অনেকটা। আর আমরাও চাইতাম কি না, চাকরি পাওয়ার পর তোমাকে কোনো টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি নিজের ক্ষমতায় টাকা দিই, নিজের ক্ষমতায় চাকরি করে দেখাবে, তাই তো? আর আজকে আমরা এই সমস্ত জিনিস পরিবেশ একটা সৃষ্টি করছি, অনেক স্টুডেন্টস আছে যাদের মানে মনোবলটা বাড়ছে, ঠিক বলেছি তো ভাই? আচ্ছা, এখানে যে অনেক স্টুডেন্টস আছে যারা খুব খারাপ বিহেভিয়ার, খারাপ দুষ্টু ছেলে, তারা ঠিক হচ্ছে কি না হচ্ছে? হচ্ছে তো? তাহলে ড্রিম ফৌজি একাডেমিকে তোমরা কি বলবে যদি পুরুলিয়া থেকে কেউ আসতে যায়? আসতে বলবো যে অনেকই ভালো, এখানে এলে অনেক কিছু সাহায্য পাওয়া হবে দাদাদের দিক থেকে, তাই তো? আচ্ছা, তোমাদেরকে আমি টাকা দিক থেকে হেল্প করি, তোমাকে আমি হেল্প করেছি? আমাকে স্যার অনেক হেল্প করেছিল তো। আচ্ছা, তো আমি প্রত্যেককে হয়তো হেল্প করতে পারবো না, কারণ আমার পক্ষ সম্ভব না, ঠিক আছে, যে আমি সবাইকে হেল্প করি। কারণ আমি যেটা মানে এদের থেকে যেটা আমার প্রফিট হয়, সেই প্রফিট থেকে আমি আবার এদেরকে হেল্প করি। এইভাবে আমাদের ড্রিম ফৌজি একাডেমি আগামী দিনে আরও চাই বড় হোক, প্রত্যেকে সাপোর্ট করুন, আর এরাও যেমন সফল হয়ে আমাদের একাডেমিতে ফিরে আসে, তাই তো ভাই? আচ্ছা, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।